আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা কথা বলবো ভাবছি। হয়তো সময়ের অভাবে বলা হচ্ছে না, প্রবাসীদের নিয়ে কিছু একটা আমি কথা বলতে চাচ্ছি, আমার নিজের কিছু মতামত আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। কিছুটা বাস্তবতা বা যেটা নিয়ে আসলে বাংলাদেশ বা কিছু কান্ট্রির সাথে কি ডিফারেন্স, যারা প্রবাসীরা বর্তমানে বিদেশে আসতে চাচ্ছেন বা যারা এসেছেন, আসলে আমরা সবথেকে একটা জায়গায় ভুগি। সেটা হলো আসলে যারা এই সুদের উপরে বলেন বা ব্যাংক থেকে ঋণ বলেন, যেটা বলেন না কেন, আসলে সবাই 90% লোকে যারা বিদেশে আসেন বা আমার মতো লোক যারা, তারা হয়তো সব টাকা ঋণ করে আসেন। হয়তো মোটামুটি কিছু টাকা হয়তো থাকে, বাকি টাকা হয়তো ঋণ করতে হয়, এখন কারো কাছ থেকে ধার নিতে হয়। এটা ছাড়া আসলে করতে হয় না। আর বর্তমানে আমরা সৌদিতে ঢুকতে হলে বর্তমান যেটা 4 থেকে 5 লাখ টাকা আপনার লাগে। আমি এই জিনিসটা বুঝতে পারতাছি না ভাই। আসলে আমার নিজের প্রতি আমার জিদ আসে, বা নিজের প্রতি নিজের রাগ হয়, বা আমার নিজের দেশের প্রতি আমার মনে করেন রাগ হয়। আমাদের গভর্নর বা আমাদের বাংলাদেশের সিস্টেম কি এতই বাজে? এটা মাঝে মাঝে আমাকে ভাবায় ভাই। আর এই কার কাছে বললে এই সঠিক সমাধান পামু বা সেটা আমি নিজেও জানি না। আমাদের বাংলাদেশের সিস্টেম এতটা বাজে, অন্য অন্য কান্ট্রির দিকে তাকায়, অন্য অন্য দেশের দিকে তাকালে সেটা আসলে মনে হয় না। তাই ভাই আমার লজ্জা লাগে, নিজের প্রতি নিজের লজ্জা লাগে। আমি বাংলাদেশ পরিস্থিতিতে একটু আমার মনে করেন লজ্জা লাগে। এখন আপনি কিছু লোক হয়তো ভাই বলতে পারেন কেন, একটা ইন্ডিয়ার থেকে, ভাই আমি ডাইরেক্টলি দেশের নাম বলি, ইন্ডিয়ার থেকে একটা লোক যখন বিদেশে আসে, তাদের সিস্টেম 50 থেকে 70 হাজার টাকার ভিতরে তারা বিদেশ আছে। এই জিনিসটা শোনার পরে হয়তো আমরা যখন দেশে থাকি, আমিও 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আমি আসছি, তখন সেটা মনে হয় না। কিন্তু এখানে আসার পরে এখন বুঝতে পারতাছি, আমার ঋণ পরিশোধ করতে বা আমার এই টাকা ভাই মনে করেন পুরাপুরি টাকা উঠাতে আমার কমসে কম 2 বছর মতন লাগবে, 2 বছরের বেশিও লাগতে পারে। আমাদের বাংলাদেশের মানুষের 2 বছরের বেশি লাগবে ঋণ পরিশোধ করতে, আর ইন্ডিয়ার 2 মাস লাগে তাদের ঋণ পরিশোধ হতে ভাই। তাহলে তারা এখানে ভালো পোস্টে না থাকলে কি আমগো মতন কামরা থাকবে? আজকে আমাদের বাংলাদেশে কোনো লেবারের দাম নেই ভাই। এখানে কোনো দাম নেই। যে এত কষ্ট হোক না কেন, আপনার যে এত প্রবলেম হোক না কেন, এখানে আপনার থাকতে হবে কেন? আপনার মাথায় একটা চিন্তা, আপনার ঋণ তো আপনার পরিশোধ করতে হবে। তো আপনি 5 লাখ টাকা পরিশোধ করবেন আপনি কবে? আপনি কি আপনার ঋণ পরিশোধ করবেন, নাকি আপনার ফ্যামিলিকে দিবেন, না আপনি নিজে খরচ রাখবেন ভাই? আসলে ভাই বাস্তবতা বহুত কঠিন। আমরা অনেক অনেক কথা বলতে পারি, আমরা টিভির সেটে প্রবাসীর জন্য ওটা করছে সেটা করছে, অ্যালাউন্স করছে, বিআইপি সিস্টেম করছে, এগুলো করে ফয়দাটা কী ভাই? কোনো ফয়দা আছে? কোনো ফয়দা নাই। যত সরকার আসুক না কেন, প্রবাসী নিয়ে কখনো কোনো কাজ করবে না ভাই। আপনার দেশের যদি অর্থনীতিকে আপনার স্ট্রং করতে হয়, তাহলে আমার মতন লাখো লাখো ভাইয়েরা এখনও পর্যন্ত দেশে আছে, যারা বিদেশে আসার জন্য প্রচুর চেষ্টা করতে আছে, টাকার জন্য পাচ্ছে না, বা এজেন্সির কাছে যায়, এজেন্সি ঘুরাচ্ছে। প্রতিটা জায়গায় চোর, প্রতিটা জায়গায় এখনও পর্যন্ত কোনো জায়গায় ভালো হয় নাই প্রবাসীদের ক্ষেত্রে। আপনি যদি 2 লাখ টাকা করে দেন, যদি বলেন সৌদি বলেন বা অন্য অন্য কান্ট্রি, যদি একটা ফিক্সড একটা আপনার রেটটা করে দেন, বা 2 লাখ বা 2.5 লাখের ভিতরে প্রতিটা মানুষ বিদেশে আসতে পারবে। ভাই বাংলাদেশে 1 বছরের ভিতরে বিশ্বের ভিতরে 10টা ভিতরে একটা দেশ হবে, সেটা কি কোনো সরকার করবে? কেন, সরকারের তো টাকা খাইতে আছে, গভর্নমেন্টের তো টাকা খাইতে আছে। প্রত্যেকটা এজেন্সি হাজার হাজার লাখ লাখ এজেন্সি মনে করেন বাংলাদেশে আছে। কয়েকটা এজেন্সি ভালো আপনি দেখেন, হাতে কোনো 2-3টা আপনি মনে করেন ভালো পাবেন। সবাই তো যার কাছ থেকে যেমনে পাচ্ছে এমনি টাকা তারা নিচ্ছে। একটা ভিসা দিতে কত টাকা লাগে ভাই? যারা ভিসার দালালি করেন বা যারা মনে করেন এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন, আসলে কত টাকা লাগে? একটাবার একটু ভাবেন, কত টাকা লাগে ভাই? একটা মানুষকে তো নিশ্চয় করে দিচ্ছেন আপনারা। না খাই না লই কাজ করে দেশের টাকা পাঠাতো একটা মানুষের ভাই। কষ্ট জিনিসটা কি? দেশ থাকে, দেশ থাকতে হয়তো মনে করেন শুনতাম, আসলে এখন প্রবাসে বুঝতে পারতেছি কষ্ট জিনিসটা কি। আপনার শরীর যত অসুস্থ হোক না কেন, আপনার ডিউটিতে আসতে হবে কেন? আপনার টাকার প্রয়োজন, মাস শেষে আপনার ঋণ দিতে হবে। আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো সরকারি বিষয় নিয়ে কথা বলতে, বা এদের ব্যাংক থেকে ঋণ করে দেন, ব্যাংকের থেকেও আপনি ঋণ করতে যান, সেও হাজারো প্যারা, ওটা নাই সেটা নাই, ওটা সমস্যাও ভাই, জামিনদার লাগবে, ওটা লাগবে, সেটা এত সুযোগ সুবিধা করেন, কিন্তু একটাবার যদি এই দিকে আপনি লক্ষ্য করেন, আপনি বারবার বড় বড় কথা বলেন, প্রবাসীরা
আসলে দেশের শক্তি, এটা বলে না, এটা প্রতিটা সরকার আসলে কি মতো মতো কথা বলে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কিছু দেখবেন না, পুরাটাই শূন্য দেখবেন। তাই ভাই অনেক কথাই বলার আছে বা আসলে বলতে সবথেকে বড় বিষয় হলো সময় নাই। বলমু দেন সময় না, আর বলমু কারে? আমার মতো নিম্নমানের লোকের ভিডিও কয়জনে দেখবে ভাই? নিজের রাগটা প্রকাশ করারও সময় পাই না, কার কাছে আমার রাগটা প্রকাশ করবো? বা আমি তো আমার ভালো চাই না, আমি চাই দেশের প্রতিটা মানুষের ভালো থাকুক, ভালো হোক। হাজার হাজার লাখ লাখ মানুষ এখনও পর্যন্ত টাকার জন্য বিদেশে আসতে পারতেছে না। আর ইন্ডিয়ার মতন রাষ্ট্রগুলো দেখেন, নেপালের মতো রাষ্ট্রগুলো দেখেন, 50 থেকে 1 লাখ টাকার ভিতরে তারা বিদেশে আসছে। 20,000 টাকা দিয়ে আসছে, সেটা জানেন? ফ্রি 1 টাকাও লাগে নাই, তারা বিদেশে আসছে। তাদের দেশের সরকার আর আমাদের দেশের সরকার তফাৎটা কি ভাই? তারও তো দেশ, তারও মানুষ, আমিও মানুষ, তাদেরও দেশ আসে, আমারও দেশ আছে। হ্যাঁ, মানতে পারেন, কিছু লোক বলতে পারে সে তাদের সাথে আমাদের তুলনা করে তোমার লাভ নাই। ভাই কেন লাভ নাই? তারা যদি পারে, ঠিক আছে, আমাদের কারেন্সি হিসাবে হয়তো আমাদের টাকা একটু বেশি লাগবে। যে আমরা কারেন্সি হিসাব করতে যান, তাহলে হয়তো আমাদের টাকা বেশি লাগবে। তাদের যদি 50 লাখ, আমাদের লাগবে 1 লাখ, মানলাম। তাদের 1 লাখ লাগলে আমাদের লাগবে 2 লাখ। সেই জায়গায় 4-5 লাখ টাকা দিয়ে কেমনে ভাই? এই জিনিসটা আমার মাথায় ধরে না। একটা এজেন্সি একটা লোক থেকে কেমনে পারে? তাহলে এই এজেন্সির তার ফর্মালিটি যে, আর আপনার বিদেশ থেকে যদি কোনো কোম্পানি বা কোম্পানির সাবজেক্ট বাদ দেন, ফ্রি বিষয়ে কথা বলি আমি, ফ্রি বিষয়ে যদি একটা লোক আপনাকে ভিসা নিয়ে নেয়, 1 থেকে 1.5 লাখ টাকা খরচ ভাই। আপনি যদি এজেন্সির মাধ্যমে কাজটা করেন না, 1 থেকে 1.5 লাখ টাকা খরচ। বিমান ভাড়া আপনার 50,000 দিলাম, তাহলে আপনি 2 লাখের ভিতরে আপনি চোখ খেটে আসতে পারেন। এরপর আপনি এজেন্সির লাভ থাকবে, যে বিষয়টা দিচ্ছে তারও লাভ থাকবে ভাই। আমরা আসলে এমন সিস্টেম করি ভাই, আসলে আমি বারবার একটা কথা বলতে চাই ভাই, প্রবাসীদের যদি স্ট্রং রাখতে চান, আপনি যদি ভাবেন আপনার দেশটাকে আগিয়ে নেবেন, যে সরকার হোক না কেন, যে সরকার আসুক না কেন ভাই, এটা নিয়ে কাজ করে না। শুধু বল বিআইপি অ্যালাউন্স করবেন, ওটা করবেন, বিআইপি ট্রিটমেন্ট দিবেন। ভাই এই আমাদের মতন প্রবাসীদের বিআইপি ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আমরা যখন এয়ারপোর্টে নামি না, তখন চিন্তা করি কখন আমরা বাড়িতে যাব। আমরা আপনার সেখানে বইয়ে 1 কাপ কফি খাওয়ার সময় আমাদের নাই। তা আমি বলতে চাই, আপনার যদি দেশটাকে ভালো রাখতে চান, যদি দেশের প্রবাসী রেমিডিস যদি আপনি স্ট্রং রাখতে চান, তাহলে আশা করি, আমি চাই 2 লাখ কি 2.5 লাখের ভিতরে যদি কোনো প্রবাসী বিদেশে আসে ভাই, সে আসলে কল্যাণ ইসমি দিয়ে থাকতে হয় না ভাই। আজকে ফোরম্যান বলেন, সুপারভাইজার বলেন, প্রচুর কথা শুনতে হয়। যারা কোম্পানিতে আছেন, মনে এখন ফ্রি বিষয় আছে, প্রচুর কথা শুনতে হয়। কাজে ভুল না হইলেও সেটা ভুল। কত কষ্ট ত্যাগ করা লাগে ভাই, শুধু একটা মাত্র টাকার জন্যে কথা শুনতে হয়। আজকে যদি আমরাও যদি ইন্ডিয়ার মতো 1 লাখ 1.5 লাখ টাকা আইতাম না ভাই, দৈনিক মারামারি হইতো। আমাদের বাঙালিরা দৈনিক মারামারি করতো, ওই শুধু টাকার দিকে চাইয়া অনেক কিছু সহ্য করতে হয়, অনেক মানুষের কথা সহ্য করতে হয় ভাই। এটি হয়তো বাস্তবতা, এটি হয়তো হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভাই, সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। হয়তো আমি অনেক কিছু ভুলও বলতে পারি, বা সবাই অতটা মানতে নেবেন না, কেউ হয়তো ঠাট্টামি করেন না ভাই। কথাগুলো বলছি বা আমার মনের ক্ষোভের থেকে বলছি ভাই। আমি আজকে বিদেশে আসছি, আজকে আমার 10 মাস চলছে। এখনও পর্যন্ত আমি মনে করেন 40% আমার ঋণ ভাই এখনও পরিশোধ হয় নাই, 40-50%। তাহলে একটাবার ভাবেন ভাই, আমি যেতেই কামে না কেন, সেটা কোনো বড় বিষয় না ভাই। আমার বিষয়টা হইলো, এই যে মানসিক যে একটা টেনশন থাকে মানুষের, ওই টেনশন থেকে মানুষের মোটামুটি হলো কিছুটা দূর হবে। 2 লাখ টাকা দিয়ে যদি একটা প্রবাসী ভাই বিদেশে আসে, তার কোনো টেনশন নেই ভাই। 1 বছরের ভিতরে সে পুরোপুরি ক্যাপচার করতে পারবে ভাই। তাই আমি দয়া করি, যদি আমার ভিডিওটা যদি উপরের লেভেল পর্যন্ত কেউ দেখে থাকেন, কোনো এজেন্সি যদি দেখে থাকেন ভাই, দয়া করে এই জিনিসটা ভাববেন, যত পারেন কমের ভিতরে যদি আমাদের প্রবাসী ভাইদেরকে বিদেশে আনানো যায়। এই ফাঁসি দিয়াদের মোড়টা আছে ভাই, ফ্যামিলির টেনশনের মোড়টা আছে, নিজের কামাই নাই। প্রচুর প্রবাসী ভাই আছে, মনে করেন কাজ নাই, রাস্তা ঘুরতে আছে। এদেরকে দেখবে কে ভাই? এদেরকে দেখার মতো কেউ নাই ভাই। শুধু আমি ভালো আছি, অতে 5 লাখ কামে, অতে 2 লাখ কামে, আমরা শুধু এটাই দেখি। একটা প্রবাসীও বুকে হাত দিয়ে বলতে পারবে না সে ভালো আছে, সে মনে হ্যাপি আছে বা খুশি আছে। যে 2 লাখ টাকা প্রতি মাসে কামায়, তারও শান্তি নেই। যে 30,000 কামায়, যে 50,000 কামায়, তারও শান্তি নেই ভাই। দিন শেষে সবাই অসহায়। তাই আমি চাই, মানসিক টেনশন যদি দূর করতে চান, আপনার দেশকে যদি উন্নত করতে চান, তাহলে যেহেতুই এটা আমার রিকোয়েস্ট ভাই, কয়েকটি এজেন্সি আছে আমার সাথে, হয়তো তাদের সাথে অ্যাড আছে, আপনারা যাতে কমে একটা মানুষকে বিদেশে আনতে পারেন। যেরকম এখন মালয়েশিয়ার ভিসা খুলছে, এখন বলতে আছে কি
আপনার এখন কয়েকটা চক্র 7 লাখ 8 লাখ টাকা বা 6 লাখ টাকা করে নেবে। কেন? মালয়েশিয়া এখন বেসিক রিঙ্গিত হলো 1700 টাকা বা 1700 রিঙ্গিত। এটা দেখে কিন্তু প্রচুর এজেন্সি, প্রচুর দালাল এখন যা ঘুরবে বেশি বেতন, বেশি ফাইভ বেশি। ইন্ডিয়ার মতো লোক থেকে যদি মনে করেন আপনি 20,000 টাকা দিয়ে বেশি আসতে পারে, তাহলে আমি কেন বাংলাদেশি আমি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আমি এখানে বেশি আসতে পারবো না, বা কোনো কোম্পানিতে আসতে পারবো না। কোম্পানি তো বিষয় আমাকে ফিরিয়ে দিচ্ছে। তাই যেটা করেন ভাই, ভেবে চিন্তে আসবেন। 5 লাখ 4 লাখ টাকা খরচ করে আইয়া ভাই এখানে রাত্রের ঘুম হারাম করা দরকার নেই। বা সবাই ভালো থাকবেন, আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জানি না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন কিনা। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।